সৈয়দ শাহ আলী বগদাদী ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশে সুদূর আরবাঞ্চল হতে ধর্ম প্রচারার্থে আসা অন্যতম উল্লেখযোগ্য সুফি ব্যক্তিত্ব। তিনি ১০০ সঙ্গী নিয়ে এতদা অঞ্চলে আগমন করেন। তার নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে মিরপুর ১ নম্বর নামক স্থানে শাহ আলীর মাজার প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে পুণ্যার্থে প্রতিদিন শত শত নারী পুরুষের সমাবেশ ঘটে। বাবা শাহ আলীর জন্ম, দিল্লি ও বাংলাদেশ আগমন এবং মৃত্যু নিয়ে ঐতিহাসিক গণের মধ্যে রয়েছে মতভেদ। তবে সকলের ঐক্যমতের বিষয়টি হল শাহ আলীর জন্ম বাগদাদের ফোরাত নদীর তীরবর্তী একটি কসবাতে। ১৪৮৯ সালে শাহ আলী বগদাদী বাংলায় পদার্পণ করেন। দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দা নামক স্থানে আসেন। অতঃপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন। এমতাবস্থায় শাহ আলী বগদাদী যখন মিরপুরাঞ্চলে এসে উপস্থিত হন, তখন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসোন্মুখ মসজিদটি দেখতে পান। বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভেতরে একা ৪০ দিনের মেয়াদে চিল্লায় বসেন। ভেতরে যত কিছুই হোক না কেন, তিনি তার মুরিদগণকে চিল্লার ৪০ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে ৩৯তম দিনে ভেতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে মনে হচ্ছিল ভেতরে দুটি সত্তার মধ্যে তুমুল লড়াই চলছে। এক পক্ষ আত্মচিৎকার করছে। ফলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সাথে সাথে ভেতরের আওয়াজও বন্ধ হয়ে যায়, অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি। সেই সাথে একটি দৈববাণী শুনতে পান, যাতে বলা হয়, যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। অতঃপর তাকে উক্ত মসজিদের ভেতরেই দাফন করা হয়। তখন হতেই এই মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয়। সাধারণত আর কোনো সুফি দরবেশের এরূপ মাজার কোথাও চোখে পড়ে না। তৎকালীন বাদশাহ নাসিরুল মুলুকের আমলে হিজরি ১২২১ সালে মুহাম্মদী শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব উক্ত দরগা শরীফকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন। শাহ আলী বগদাদীর মাজার যে মসজিদে অবস্থিত তা তার নামে শাহ আলী মসজিদ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করলেও মূলত তা তার আগমন পূর্ব একটি ঐতিহাসিক মসজিদ। দিল্লি সম্রাট কর্তৃক মিরপুরে এ মসজিদটি নির্মিত হয়। একটি ঐতিহাসিক সূত্র হতে জানা যায়, বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে এ অঞ্চলের গভর্নর জহিরুদ্দিন খান হিজরি ৮৮৫ সাল মোতাবেক ১৪৮০ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। ঢাকায় আদি ইট নির্মিত যে সকল পুরাকৃতি বা ঐতিহাসিক স্থাপত্য দেখা যায়, তার মধ্যে বিনতা বিবির মসজিদটি সর্বপ্রথম নির্মিত হয়। এরপরই নির্মিত হয় শাহ আলীর মসজিদ। তিনি হজরত আলী রহমতুল্লাহ আলাইহির বংশধর। হজরত ইমাম হোসাইন হতে ইমাম আলী নকির পিতা পর্যন্ত তার পূর্বপুরুষগণের মধ্যে সকলেই বসবাস করতেন মদিনায়। তার বংশ হতে শাহ সৈয়দ সুলতান আলী সর্বপ্রথম বাগদাদে আসেন, যিনি ছিলেন ইমাম আলী নকির ছোট ভাই। পরবর্তীতে তিনি দিল্লির সুলতানদের আতিথ্য গ্রহণ করেছিলেন। বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বগদাদী। পূর্ব হতে তিনি কাদেরিয়া তরিকা অনুসরণ করে থাকলেও সমসাময়িককালে ঢাকা এবং তৎসংলগ্ন এলাকার প্রসিদ্ধ চিশতিয়া সুফি শাহ মুহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তার নিকট চিশতিয়া তরিকা মোতাবেক বায়াত গ্রহণ করেন। অতঃপর তিনি পীরের নির্দেশে ঢাকায় ইসলাম প্রচারকালে মিরপুরের এক স্থানে এক জরাজীর্ণ মসজিদের সন্ধান পান। সে মসজিদ সংলগ্ন স্থানটিকে তার ইবাদত বন্দেগীর স্থান হিসেবে গ্রহণ করেন। পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায়। ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয়, শাহ আলী বগদাদী ১৫৭৭ সালে মোগল আমলে মৃত্যুবরণ করেন। সন্ধান পাওয়া ওই ধ্বংসপ্রাপ্ত জরাজীর্ণ মসজিদের চতুর্দিক বন্ধ থাকায় ৪০ দিনের চিল্লাব্রত পালনকালে তিনি নিহত হন। শিয়া এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন। অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে, তখন দিল্লিও ত্যাগ করেন। তিনি বাগদাদ হতে আসার পথে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুই মোবারক, হজরত হোসাইনের জুলফ, আব্দুল কাদির জিলানীর পিনহান বংশগত উত্তরাধিকার হিসেবে সাথে এনেছিলেন। ঢাকার মিরপুরে শাহ আলী বগদাদীর নামানুসারে শাহ আলী থানা এবং শাহ আলী মহিলা কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।